পার্থদা, একেবারে শুরুতেই যেটা বলবো সেটা হলো যে আজকে যে আইন মোতাবেক যে প্রশ্নটা বিশেষভাবে উঠেছে, আপনি যদি খুব ভালো করে দেখেন দেখবেন আইন ইটসেলফ এটাকে কন্ট্রাডিক্ট করছে। মানে এর এক্সিকিউশনটাকে, এক্সিকিউশন বডিটাই, ধরুন ইডি, সিবিআই, পুলিশ সিস্টেম কাউকে ধরলো, যে কথাটা বিশ্বজিৎ বলছেন 90 দিনের চার্জশিট, 90 দিনের আগে 30 দিন তারা জেলে থাকলো, এবং সেই অপশন, এই যে ইনোসেন্স আনটিল প্রুভেন, এই জায়গাটা তো কন্ট্রাডিক্ট করছে আইন নিজেই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যাদের এক্সিকিউটিভ যে শ্রেণীটা, তাদের হাতে এম্পাওয়ার করে দেওয়া হলো, অর্থাৎ পলিটিক্যাল সিস্টেম থেকে, লেজিসলেটিভ সিস্টেম থেকে পাওয়ারটা অনেকটা বেশি চলে গেল ওই এক্সিকিউটিভ সিস্টেম। এবং এক্সিকিউটিভ সিস্টেমটা কি হচ্ছে এখানে একদম পরিষ্কার একটি জায়গা দাঁড়িয়ে যাচ্ছে, যেখানে বারবার প্রমাণিত হচ্ছে যে এই সিস্টেমটাকে কাজে লাগানো হচ্ছে। আপনার এক্সপেরিয়েন্স নিঃসন্দেহে, আমরা পশ্চিমবাংলার ক্ষেত্রে দেখুন সারদা নারদার যে ঘটনা, সেটা আমরা করেছিলাম ইনফ্যাক্ট এই কেসেসগুলো, তার পরবর্তী সময় কিভাবে রোল আপ হয়েছে, কিভাবে দেখেছি ওই নারদার টাকা নেওয়ার পরে একজন বিরোধী দলনেতা হয়ে যান, অর্থাৎ এই পুরো সিস্টেমটা, এবং তাকে ডাকা হয় না। ইনফ্যাক্ট এই যে এক্সিকিউশনটা, এটা তাদের হাতে ক্ষমতা ইনভেস্ট করে বাঁচিয়ে দেওয়ার যে চক্রান্ত, তার আর একটা ফল হচ্ছে এটাকে লিগালাইজ করা। আর দ্বিতীয় প্রশ্নটা আরো বিশেষভাবে বলার, ধরুন নারায়ণ রানে, পরিয়াল, রমেশ পরিয়াল, হেমন্ত বিশ্ব শর্মা, বা আমরা যদি রেড্ডি ব্রাদার্সের ঘটনা দেখি, ইউদিরিয়াপ্পার ঘটনা দেখি, আমরা কোথায় ছিলাম? ইনফ্যাক্ট এটা রিয়ালাইজ এরা করেননি। পার্থদা, যেটা যে প্রশ্নটা মেনে যদি অনুপ্রবেশের কথা বলতে হয়, তাহলে খুব স্বাভাবিক অর্থে এই অনুপ্রবেশ বাংলার একটা সমস্যা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাট দি সেম টাইম আমরা একটা নতুন ডিটেকশন করলাম, এসআইআর যখন বিহারে হচ্ছে, তখন একটা স্টেটমেন্ট দেখলাম ইসিআইয়ের, খুব সিম্পলি বহু মানুষ নাকি বাংলাদেশ থেকে নেপাল হয়ে বিহারে প্রবেশ করেছে, এবং আমরা জানি একটা লং বর্ডার নেপালের সাথে, ইভেন ইউপির আছে। এখন প্রশ্নটা হচ্ছে, অনুপ্রবেশের সংজ্ঞা যদি বিএসএফ এর কর্তব্যের গাফিলতা শুধু পশ্চিমবাংলায় হয়, তাহলে দায়বদ্ধতা ওখানে নেবে না কেন, বিহার ও ইউপি থাকবে না কেন? মানে মূল প্রশ্নটা হচ্ছে বিএসএফ তার, আমি ফর আ সেকেন্ড, বিএসএফ তার ভূমিকা পালন করছে প্রাইমারিলি, এটা প্রমাণ করতে পারছেন না কেন্দ্রীয় সরকার, ব্যর্থতাকে মানতে